হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমি আজকে তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে আসলাম। তো দেখতেই পেলে ওটা হচ্ছে কাতলা মাছ। তো কাতলা মাছ দই কাতলা করব। তো দই কাতলা করার জন্য মাছটা আমি ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো পেঁয়াজ, একটু আদা আর রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি, কারণ বেশি ঝাল হলে অতটা ভালো লাগবে না, তাই জন্য দিয়ে আমি মিক্সিতে পিষে নিয়েছি। নেওয়ার পরে ওখানে দেখতে পেলে দই। তো আগে আমি এখানে মাছটা ভাজা আমার এই দেখো হয়ে গেছে। তো এখানে তেল ছিল, তো তেলটাকে আমি আর করবো না, এর মধ্যে আরেকটু তেল দিলাম। তো তেল দিয়ে এর মধ্যে এই যে তেজপাতা দেব, তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এইটাই ফোড়ন দেবো, আর বেশি কিছু দেবো না। তো এটা দিলাম, দিয়ে তোমরা কেউ জিরে খেলে জিরেও দিতে পারো, তো আমি এর মধ্যে জিরে দেব না। তো এটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এখন আমি যে পেস্টটা করেছিলাম পেঁয়াজ আদা, ওই পেস্টটা আমি এখানে দিয়ে দেব। তো পেস্টটা দিয়ে এটাকে আমি এখন ভালো করে আগে ভেজে নেব। তো এটাকে ভেজে নেব, ভাজার পরে আমি এখানে দই অ্যাড করব। তো তোমরা দেখতে থাকো। তো এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে প্রায়, কারণ পেঁয়াজের তো অনেক জল গলে, তাই একটু দেরি হয় ভাজতে। তো এই যে ভাজা হয়ে গেছে প্রায়, তাই ভাবলাম এখন একটু লবণ আর হলুদটা দিয়ে নিই। তো লবণ আর হলুদটা দিয়ে আরেকটু ভেজে নেব। তো ততক্ষণ ভাজতে ভাজতে আমি এখন যে দইটা আনা হয়েছে, তো সেই দইটাকে আমি মিক্সিতে পেস্ট করব। তো এই যে দইটা একটু পেস্ট করে নিলে কি হবে জানো তো, এটা ভালো হবে। আর পেস্ট করে নিয়ে ওর সঙ্গে মানে ভালো করে মিশালে তাহলে দইটা ফাটবে না। আর তো দেখো এই যে আমার দইটা পেস্ট করা হয়ে গেছে। তো এখন এই মশলাটার মধ্যে আমি দইটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব, কারণ তোমাদের আগেও বললাম ভালো করে এটাকে যদি না মেশাই তাহলে দইটা ফেটে যাবে। তো তাই জন্য ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে আমার দইয়ের মানে মিক্সারের বাটিতে যেইটুকু মানে দই লেগেছিলো, তাই ওটাকে আমি ধোবো, ধুয়ে তার যেইটুকুনি জল আছে ওইটুকুনি দেবো, মানে অল্প জলই দেবো। এখানে আমি বেশি জল দেবো না, কারণ আমার বেশি জল লাগবে না, কারণ আমি আলু টালু দিচ্ছি না, যাতে আমার গলতে হবে, তাই জন্য বেশি জল লাগবে। তো এই মাছটা দই কাতলা করার জন্য বেশি জল এখানে দিতে হবে না, তো এই জন্য অল্প একটু জল দিয়ে দেবো। তারপরে তো এই যে এখানে আমি জলটা দিয়ে দিয়েছি। তো এখানে ওইটুকু জল আরেকটু জল দেবো, মানে মশলাটার জন্য গন্ধটা আর না বেরোয়। একে তো ভাজা হয়ে গেছে। তো এই যে জল দিয়ে যখন এই ঝোলটা ফুটে উঠবে তখনই আমি এর মধ্যে মাছ দেব। তো তার আগে মাছ দেব না, একটু ঝোলটা ফুটলে আরও ভালো হবে। তো এই যে ঝোল ফুটে উঠেছে, এখন আমি মাছটা দেব, দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দিয়ে রাখার পরে তারপরে আমি তোমাদের সামনে আবার খুলে দেখাবো যে এটা কেমন হয়েছে। তো দেখো আমার মাছটা পুরো রেডি, রান্না করা হয়ে গেছে। তো উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে নিচ্ছি, আর হালকা সামান্য একটু চিনি দিয়ে নেব, কারণ দইটা টক, তো একটু চিনি দিলে না টেস্টটা আরও বেশি লাগবে। মানে বেশি দেবো না, অল্প একটুই দেবো। দিয়ে তারপরে এখানে নামিয়ে নেব। আমি তো নামিয়ে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমি নামিয়ে নিয়েছি। তো দেখো এটা কতটা সুন্দর লাগছে দেখতে, আর জানো না খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা পেজে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও এরকম ভিডিও দেখতে হলে। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো বন্ধুগণ, আর আমার পাশে থেকো।